আমি ঢাকা রামপুরা থেকে বলছি হুজুর। জি, দেলোয়ার হোসেন ভাই। জি। আচ্ছা হুজুর, আমি বলছিলাম যে বৃষ্টির জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, ঠিক আছে? তারপরে আমাদের বড় বড় অপরাধ বন্ধ করতে হবে। হুজুর, বড় বড় পাপ কাজ বন্ধ না করলে আল্লাহ রহমত দিবে না। এটা জাতিকে ব্যাপকভাবে বোঝানো উচিত কিনা? ধন্যবাদ। জি। প্রিয় ভাই, আপনি থাকুন আমাদের সাথে। আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের ভাই যে প্রশ্নটা করেছেন, যদি জি, উনি যথার্থই বলেছেন, সুন্দর বলেছেন। আমরা সেই জায়গায় যেতাম যে এখন তো আমরা দেখছি যে এই গরম, এটা দেখে শিক্ষা হলো জাহান্নামের কথা মনে করা। কিন্তু এটা হয় কেন? আল্লাহ কোরআনে বলেছেন যে জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যা বিশৃঙ্খলা, উল্টাপাল্টা হয়, অস্বাভাবিক অবস্থা হয়, সব আমাদের হাতের কামাই। হাদিসে এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন বিভিন্ন হাদিসে যে মানুষ যখন কিছু অপরাধ করে তখন আল্লাহ প্রাকৃতিক নানান রকমের শাস্তি দেন, অতিবৃষ্টি দেন। বৃষ্টি হলে অতিবৃষ্টি হয়, গরম হলে অতি গরম হয়, ঠান্ডা হলে অতি গরম হয়। প্রত্যেকটা মৌসুমেই যেন আমাদের হাহাকার শুরু হয়ে যায়। তো কোনোটা আমরা নিয়ামত হিসেবে ভোগ করতে পারছি না। এটা কারণ হলো আমরা প্রকৃতির উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান, সেটার উপরে নানান রকমের অনাচার করেছি। আজকে যারা ধর্মীয় বিশ্বাসে স্থাপন করে না, যারা ধর্মীয় বিশ্বাস নিয়ে বিদ্রূপ করে, তারাও কিন্তু একথা বলে যে প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছে। আর আমরা সেটা বলছি, প্রকৃতির যিনি স্রষ্টা তিনি প্রতিশোধ নিচ্ছেন। তো প্রকৃতি তো নিজে নিজে হয়নি, আল্লাহ বানিয়েছেন, তো আল্লাহই প্রতিশোধ নিচ্ছেন। এই কারণে আমাদের যে কোনো পাপে, যে কোনো অবস্থায় আল্লাহর কাছে তওবা করা এটা প্রথম করণীয়। এবং স্পষ্ট বলা হয়েছে যে কোনো বিপদ আসে না গুনাহ ছাড়া, আর কোনো বিপদ দূর হয় না তওবা ছাড়া। তাই আজকে যে এই অনাবৃষ্টি এবং তীব্র খরা, তীব্র রোদ, তীব্র গরম এবং সৌদি আরবকে ছাড়িয়ে যাওয়া তাপমাত্রা, এটা আমার হাসাহাসি হচ্ছে যে সৌদি আরব হয়ে গেছে। অথচ সৌদি আরবে কালকে দেখেছি 32 ডিগ্রি সেলসিয়াস, আর আমাদের ঢাকায় 38-39 গিয়েছে। তাহলে এই অবস্থাটা কেন? এটা কারণ হলো আমরা প্রকৃতির উপরেও অনাচার করেছি, নিজেদের উপরে অনাচার করেছি এবং আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছি। তার মধ্যে টপ আছে জুলুম করা, ওজনে ফাঁকি দেওয়া, তারপরে এবং জুলুম ব্যক্তি পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, আইন আদালত সব জায়গায় এটা হচ্ছে। এবং মানুষের হক মেরে দেওয়া, মানুষের হককে লঙ্ঘন করা, আর প্রকাশ্য পাপ, ব্যভিচার, এগুলো বেড়ে যাওয়া, অশ্লীলতা, বেহায়াপনা বেড়ে যাওয়া, এগুলো সবগুলোই হচ্ছে। এবং যারা এগুলো করছে তাদেরকে যখন আমরা বলি যে এগুলোর কারণে এই শাস্তি হচ্ছে, তখন তারা হাসাহাসি করে। তাদের বোঝা উচিত যে যখন বিপদ হচ্ছে তখন ভিকটিম কিন্তু সবাই হচ্ছে, তারাও হচ্ছে, আমরাও হচ্ছি। তো যারা ইমানদার তারা যদি কোনো প্রাকৃতিক শাস্তিতে পড়ে, তাদেরকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করবেন। আর যারা বেঈমান, আল্লাহকে নিয়ে হাসাহাসি করে, আল্লাহর কথাগুলো শুনে হাসে, তারা কিন্তু, তাদের জন্য এটা জাহান্নামে যাওয়ার জন্য একটা উপলক্ষ হবে।